হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি লাঞ্চে যেটা করেছিলাম সেটা হলো ভর্তা স্পেশাল থালি। হ্যাঁ, শুধুই ভর্তা। ভর্তা দিয়ে আজকে দুপুরটা কেটে গেছে আমাদের। তো আজকে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নানটা সেরে নিয়েছি, সেরে নিয়ে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরে আমি না কালকে রাতে একদম সময় পাইনি গ্যাসটা পরিষ্কার করে রাখার। পরিষ্কার করেছিলাম মোটামুটি পুরোটাই, কিন্তু এই একটু লাস্টে তরকারি গরম করতে গিয়ে একটু পড়েছিল, তো সেটা আর লাস্টে করা হয়নি। সেই জন্য আগে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম, গ্যাসের চারিদিক পরিষ্কার করে নিলাম। পরিষ্কার না হলে না রান্নাঘরে আবার রান্না করতে ঠিক ভালো লাগে না, তাই না বলো? যেখানে খাবো, যেখানে ঘুমাবো, সেই জায়গাটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হলে তবেই মনটা বেশ ভালো খুশি খুশি থাকে। যাই হোক, চলো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমি সকালবেলা উঠে ভাবলাম কী করি, সকালে ছেলের জন্য তো কিছু একটু করতে হবে, নিজেদেরও খেতে হবে। দুপুরে তো আজকে ঠিকই করে রেখেছি যে আজকে সমস্ত কিছু ভর্তা করব, মানে সব কিছুই মাখা, মানে আজকে সেদ্ধ সেদ্ধ সব কিছুই খাবো। কিন্তু সকালে উঠে ভাবলাম যে কি করা যায়, তো ফ্রিজ খুলে দেখছি যে ফ্রিজে মোটামুটি এই সবজিগুলো সবই রয়েছে। তো ভাবলাম তাহলে একটু চালে ডালে খিচুড়ি করে নিই। তো গোবিন্দভোগ চালও ছিল ঘরে, গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল, মুগ ডাল নিয়ে নিয়েছি, আর একটু ছোলার ডাল নিয়েছিলাম। এবার সমস্ত সবজিগুলো যেমন এই যে গাজর, কুমড়ো, পটল, আলু আর টমেটো দিয়ে দিয়েছি, আর একটু বাঁধাকপিও ছিল, সে বাঁধাকপিটাও কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভীষণ হেলদি একটা ফুডস, যেটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারে, সহজে হজমও হবে আর পেটটাও ভরা থাকবে। তো মিক্সড খিচুড়ি যেটাকে বলে, তো সমস্ত রকম ডাল চাল দিয়ে, আর গোবিন্দভোগ চাল যেহেতু দিয়েছি ভীষণ সুন্দর একটা সেন্টটাও ভালো হবে। তো যাই হোক, আমি সব কিছুই একসাথে দিয়ে জল দিয়ে এবার হচ্ছে নুন আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে প্রেশারে একদম মানে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আমি। একটা দুটো সিটি হয়েছে, মানে একটা সিটি হয়ে গেছে, তারপরে আর একটা সিটি হবে, সেই সময় কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। না হলে দেখছো পুরোই প্রেশার কুকারটা আমার কিন্তু মোটামুটি ভর্তি হয়ে গেছে। সেই জন্য আমি যদি অনেকগুলো সিটি দিতাম বা হচ্ছে হাই ফ্লেমে দিতাম তাহলে হয়তো তলায় লেগে যেত, সেই জন্যই আমি এটা করেছিলাম। তো দেখলাম ভীষণ সুন্দরভাবে যেমন গলে গেছে আর তলায় একটুও কিন্তু ধরে যায়নি। দেখো, আমার কিন্তু সিটি দেওয়া হয়েও গেছে। ততক্ষণ আমি ঘরের অন্য কাজ করছিলাম। তো দেখো ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো রেডি। এবারে আমি একটু জাস্ট ফোড়ন দিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার সকালের ব্রেকফাস্ট, একদম হেলদি একটা ব্রেকফাস্ট। তো এবারে আমি একটু ফোড়ন দিয়ে নেব, তার জন্য আমি কিন্তু ঘি ইউজ করব। ভাবলাম আজকে আর সর্ষের তেল বা বাটার কিছুই দেবো না, অনেকটা ঘি রয়েছে ঘরে। তো সেই জন্য আমি আজকে ঘিয়েই পুরোটা কিন্তু সম্বারটা দিয়ে নেব, তাতে সেন্টটাও ভালো হবে আর টেস্টটাও একটু অন্যরকম, মানে ঘিয়ের যেমন হয় আর কি সেরকম ভালোই লাগবে খেতে। এটা ভেবেই আমি ঘিয়ে ফোড়নটা দিলাম। তো ফোড়নের জন্য আমি একটা মাত্র শুকনো লঙ্কা নিয়েছি, 2 টুকরো করে নিয়েছিলাম শুকনো লঙ্কাটা, আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছিলাম, ব্যাস। তেজপাতা কিন্তু নেই আমার, তেজপাতাটা ফুরিয়েই গেছে, এর আগে একদিন ফুরিয়েছে, তো আর আমার কেনা হয়নি তেজপাতা। তো গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কাটা না আমি 2 টুকরো করে দিয়েছি, কিন্তু জানো বন্ধুরা, এই শুকনো লঙ্কাটা আমি পরে কিন্তু তুলে নিয়েছি, কারণ দেখলাম একটু টেস্ট করার পর একটু বেশ ঝাল ঝাল লাগছে, সেই জন্য তুলে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এরপরে ডাল, মানে আমার এই যেটা সেদ্ধ খিচুড়িটা হয়ে আছে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ তো খুব সুন্দর হয়েইছে, দেখো তোমরা, একদম সেদ্ধ হয়ে গেছে। কিন্তু যেহেতু ঘন একটু পাতলা করতে হবে, সেই জন্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ব্যাস আমার কিন্তু খিচুড়িটা একদম রেডি আছে, তাই না বলো? বেশ ভালো সকালের একটা হেলদি খাবার হয়ে গেল। এবারে তো দুপুরবেলা তো আজকে হবেই, যেটা হচ্ছে একদম সব কিছু সেদ্ধ। তো চলো দেখি এরপরে কি কাজ আমি করি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমার পুরো দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো, একটা কমেন্টস করে দিও। তোমাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি একদম অধীর আগ্রহে অপেক্ষা করি। যাই হোক, তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে, আর লাইক করে দিলে সেই লাইক আর একটা কমেন্টস দেখে আমার মনে হয় আমি আরও বেশি ভিডিও বানাই, অনেক বেশি উৎসাহিত করে আমাকে ভিডিও বানানোর জন্যে। তো তোমরা লাইক কমেন্টস অবশ্যই করো, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ।
আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও এলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো আমি কিন্তু এর মধ্যে একটু ধনে পাতার কুচিও অ্যাড করে দিলাম, কারণ ধনে পাতাটাও ঘরে ছিল, না দিলে নষ্ট হয়ে যেত, আর দিয়েছি বলে একটু টেস্টটাও বেড়ে যাবে। আর আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম বন্ধুরা, দেখতেই পেলে, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি আর দেইনি, কারণ শুকনো লঙ্কাতেই দেখলাম ঝালটা বেশ মোটামুটি ভালোই হয়ে এসেছে, তো সেই জন্য আমি আর কাঁচা লঙ্কাটা দেইনি, কারণ বাচ্চা খাবে বুঝতেই পারছো। তো দেখো একদম রেডি হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট। ভালোই খেয়েছি, টেস্টি অ্যান্ড হেলদি একটা ব্রেকফাস্ট খেয়ে নিলাম সকাল সকাল। তো এবারে আমি চলে এসেছি আবার রান্নাঘরে খাওয়া দাওয়ার পরে। তো এই ছোটো বাটির 2 বাটি চাল নিয়ে নেব, যে ভাবছিলাম যে সকাল মানে দুপুরবেলায় খালি হয়ে যাবে, কিন্তু এত কিছু সেদ্ধ দেওয়া হয়েছে যে সেদ্ধতেই পেট প্রায় ভর্তি হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমার ভাতটা হচ্ছে দুবেলাই হয়ে গেছে, রাতে আর করতেই হয়নি বন্ধুরা। দেখতেই পাচ্ছ কত সেদ্ধ দেওয়ার জন্য করলা, অনেকগুলো করলা আর এই আলুগুলো দিয়েছি, এই আলুগুলো করলার সাথে মাখবো বলে। তো আর হচ্ছে এই আলুটা ভর্তা করব, মানে আলু সেদ্ধ মাখা করব পেঁয়াজ দিয়ে। আর ওল নিয়েছি আর নিয়েছি কুমড়ো, এগুলো সব কিছুই কিন্তু সেদ্ধ হবে। তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে, চালটা তো ধুয়েই রেখেছিলাম, তো এবারে আমি চালটা দিয়ে দেবো। আর আমরা কি করি জানো তো, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। এই যে চালটা, আমার মা বলে উছিয়ে উছিয়ে চাল দেওয়া, মানে হচ্ছে মানে চালটাকে একেবারে ধুয়ে সরাসরি হাঁড়িতে দিয়ে দেই না, এইভাবে মানে হাতে নিয়ে নিয়ে চালটা জলে, আবার সেই বাটির জলে ধুয়ে ধুয়ে হাতের মধ্যে, তারপরে অন্য একটা বাটিতে নিয়ে পরে ঢেলে দিই। তাতে কি হয়, কোনো কাকড় বা যদি কোনো বালি কিছু থাকে সেটা কিন্তু তলায় পড়ে যায়। তো এইভাবে আমরা চালটা দিই, এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, আমিও এইভাবেই দিই সবসময়, তাহলে কাকড় বা বালি এগুলোর ভাতের মধ্যে থেকে যাওয়ার চান্সটা অনেক কম থাকে। তো এবারে আমি প্রথমে ওলটা দিয়ে দিলাম, কারণ ওলটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, পরে আমি বাকি সবজিগুলো সেদ্ধটা দিয়ে দেবো। আর এই যে দেখো বন্ধুরা, এটা আমি কি করছি, এই যে ফুচকা বানানোর জন্য ফুচকা বানানোর যে পাঁপড় কিনতে পাওয়া যায়, রেডিমেড পাঁপড়, সেই পাঁপড় কিনে এনেছিলাম বন্ধুরা, কিন্তু জানো তো পাঁপড়গুলো না একটু কিছুদিন থাকার পরে কেমন কালো কালো হয়ে গিয়েছিলো, তাই আমি একটু ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। তো দেখো এখন আমি বাকি সবজিগুলো সব একে একে দিয়ে দেবো, দিয়ে একদম লো ফ্লেম করে কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণ আমি এই কাজটাও সেরে নেবো, বাকি ঘরের কাজগুলো সারবো। তো যেটা বলছিলাম যে পাঁপড়গুলো একটু কেমন কালো হয়ে গিয়েছিলো, তো আমি ভালো করে ধুয়ে তো একটু শুকিয়ে নিয়েছি। আজকে সেরকম রোদ নেই আর বৃষ্টিও নেই, কিন্তু একটা টান টান ভাব আছে। তো আমি আমার ওই রান্নাঘরে জানলার কাছে রেখে দিয়েছিলাম, তো দেখছি মোটামুটি শুকিয়ে এসেছে, কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে গেছে বলে আমি একটু ছাড়িয়ে নিয়েছি ভালো করে। দেখবো যদি খাওয়া যায় তো খাবো, একটা ভেজে দেখবো, আর যদি ভালো থাকে তাহলে পুরোটাই ভাজা করব, মানে ফুচকা তৈরি করব, আর না হলে কি আর করব বলো, ফেলে দেবো, যাতে নষ্ট না হয়। সেই জন্য দেখলাম যদি বাঁচানো যায় ফুচকার পাঁপড়গুলো। তো যাই হোক, আমার এখন ভাতটা হয়েই গেছে, সব সেদ্ধগুলো হয়ে গেছে, এখন আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আমি না ফ্যান ঝরানোর জন্য দেখো এই যে স্টিলের এই জালিগুলোকে কিনে এনেছি, জালিটাকে আগে না আমার এটা ছিল না জানো, তারপরে আমি ভাবলাম যে এই রকম প্রসেসে যদি ফ্যান গালাই তো কীরকম হবে। তো দেখলাম সত্যি ভীষণ মানে কাজের এটা জিনিসটা, তোমরাও এটা ট্রাই করতে পারো, কারণ গামলায় বা হচ্ছে বাটিতে যে উপর দিয়ে আমরা হাঁড়ি সমেত ধরে, সেটা ভীষণ রিস্ক থাকে, আর অনেক সময় হয়ও না ঠিকঠাক, সেই জন্য আমি এইভাবে দিই, বেশ ভালোই ঝরে যায় কিন্তু ফ্যানটা, জানো তো। তো এবারে আমি হচ্ছে সমস্ত যে সেদ্ধগুলো মাখা করব, তার জন্য শুকনো লঙ্কা একটু ভেজে নেব, আর হচ্ছে একটু পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এবারে আমি একটু তেল দিয়ে, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল ইউজ করব, না হলে কিন্তু মাখাগুলো টেস্ট হয় না। তো এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না শুকনো লঙ্কা ভাজার। তো শুকনো লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব, ব্যাস একবারেই কিন্তু রেডি হয়ে যাবে ভাজাভুজিগুলো। তারপরে হচ্ছে মাখার জন্য আমি একদম রেডি। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর সঙ্গে জানিও যে তোমরা কে কে এরকম ভর্তা দিয়ে ভাত
খেতে পছন্দ করো, মানে সপ্তাহে অন্তত একদিন কেউ কি এরকম খাও কি না সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। তোমাদের কমেন্টস পেলে আমার ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি ওই শুকনো লঙ্কা ভেজেছিলাম তার থেকে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু আলুটা মাখবো। আর এই শুধুমাত্র এই আলুটার মধ্যে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিচ্ছি, মানে পেঁয়াজটা দিচ্ছি আর কি, আর অন্য কিছুতে আমি পেঁয়াজ দেবো না। আলু মাখাটার মধ্যেই পেঁয়াজ দিয়েছি। আর এই মানে কোনো কাঁচা তেল আমি ইউজ করিনি, কিন্তু আমি উচ্ছেটার মধ্যে কিন্তু কাঁচা তেল দেবো। উচ্ছের মধ্যে কোনো লঙ্কা বা ভাজা তেল কিছুই দেবো না, শুধুমাত্র কাঁচা তেল দিয়ে আর নুন দিয়ে আমি করলাটা মেখে নেব। কিন্তু কুমড়োর মধ্যে আমি দেবো হচ্ছে এই ভাজা তেল আর একটু শুকনো লঙ্কা দিয়েই কুমড়োটা মাখবো। তো দেখো উচ্ছেটা করলাটা মাখা হয়ে গেছে। এবারে আমি কুমড়োটা মাখছি। আর কুমড়োটা না ভীষণ ভালো মানে ছিল, কি বলবো, ভীষণ মিষ্টি মিষ্টি। তো আমি একটু শুকনো লঙ্কা আর ভাজা তেল দিয়েই এটাকে মেখে নিলাম। কিন্তু আমি যে ওল মাখছি, ওলে কিন্তু আমি শুকনো লঙ্কা একটু দেবো ঠিকই, কিন্তু আমি ভাজা তেল দেবো না, কাঁচা তেল দেবো। মানে শুকনো লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ওলটা মাখা করব। ওলে কাঁচা তেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমার মেখে মুখে নিলাম আমি সমস্ত কিছু, মানে ভর্তা একদম রেডি। 4 রকমের ভর্তা। ভেবেছিলাম আরও ডাল ভর্তা, টমেটো ভর্তা সবই করব, কিন্তু অত রকমের ভর্তা দেখে মানে ভর্তা খেয়েই আমার মানে বাবা মা সবাই একদম অস্থির হয়ে গেছে। ভাতটা তারা খেতেই পারেনি, তো ভাতটা রয়েই গেছে, মানে বেশিরভাগ ভাতটাই রয়ে গেছে। রাত্রে রান্না করতে হবে না। তো দেখ, কিন্তু এইটা বলার মানে কিন্তু বন্ধুরা এটা নয় যে তারা ভালো খায়নি। আমাকে যেটা বলেছে বাবা মা এবং আমি যেটা খেয়ে বুঝেছি, ভর্তাগুলো কিন্তু খুব ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে মেখে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে তোমাদেরও খেতে। মানে টেস্ট ভীষণ হয়েছিল। আর ভর্তা এতটা পরিমাণ ছিল যে ভাতের পরিমাণটা আর বেশি খাওয়া যায়নি, মানে সেই জন্যই ভাতটা রয়েছে। মানে পেট ভরে গেলে আর কি করা যাবে, তাই না? তবুও যতটুকু খায় তার থেকে মানে বেশি খেয়ে ফেলেছে, এটাই আমার মা আর বাবা বলছিল। আর এই যে এটা অন্যরকমভাবে মানে দু রকমভাবে সাজিয়েছি থালিগুলো। কোন থালিটা সাজানো বেশি ভালো হয়েছে সেটাও তোমরা কমেন্টস করে জানাতে পারো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা নিও আর অনেক টেস্টি খাবার খেও। টাটা।